বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা এসকেলেটরের ভিডিও। তো এসকেলেটরটা হচ্ছে অতীশের এসকেলেটর, জিসিএস মাদারবোর্ডের এসকেলেটর। এখানে একটা প্রবলেম হচ্ছে, এসকেলেটর যখন আপনার রানিং থাকে, রানিং থাকা অবস্থায় যখন পাওয়ার সেভিং মোডে যায়, তখন এসকেলেটর পাওয়ার সেভিং মোডে যাওয়ারও কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি মেইন পাওয়ার ছেড়ে দেয়, মাদারবোর্ডের ভোল্টেজ ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে 2-3 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে আবার ওইটা অটোমেটিক মাদারবোর্ড ভোল্টেজ পায়। তবে এসকেলেটর আর অটোমেটিক চালু হয় না, এসকেলেটর অটোমেটিক চালু হয় না। ইভেন এসকেলেটরে কোনো ইররও শো করে না যে এই ফল্টটা হয়েছে, যে ফেজ মিসিং হয়েছে, না হয় ফেজ রিভার্স হয়েছে, এরকম কোনো ফল্ট শো করে না। তো আমরা প্রথম অবস্থায় যখন দেখলাম যে মাদারবোর্ডে বা সার্ভিস টুলসে কোনো ফল্ট শো করতেছে না, তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, প্রথম এসকেলেটরের পাওয়ার মেজার করলাম। এসকেলেটরের আপনারা এখানে দেখতেছেন, আমরা পাওয়ার দেখতেছি, পাওয়ার মেজার করলাম। পাওয়ার সবগুলো আলাদা আলাদা করে ম্যাগনেটিক কন্ট্রাক্ট, সার্কিট ব্রেকারে কোনো ফল্ট করতেছে কিনা, সার্কিট ব্রেকারে কোনো ফেজ মিস করে কিনা, এ কারণে আমরা প্রত্যেকটা ফেজ আলাদা আলাদাভাবে মেজারমেন্ট করে দেখলাম যে ফেজ টু ফেজ, ফেজ টু নিউট্রাল ভোল্টেজ ঠিক আছে। এরপর আমরা সার্কিট ব্রেকারের ফেজগুলোকে আরও প্রপারলি ইনপুট আউটপুটে ফিক্সিং করে নাট বোল্ট ফিক্স করে দিলাম। এরপর আমরা দেখতে শুরু করলাম মাদারবোর্ডে, যে মাদারবোর্ডে আমাদের একটা পাওয়ার সাপ্লাই আছে, যেটা 24 ভোল্টেজ পাওয়ার সাপ্লাই দিচ্ছে। এসি 220 ভোল্টেজ দিচ্ছে, আউটপুটে 24 ভোল্টেজ দিচ্ছে। ওই পাওয়ার সাপ্লাইটা কোনো সমস্যা করতেছে কিনা এই জিনিসটা আমরা দেখলাম। পাওয়ার সাপ্লাই হচ্ছে আমাদের এটা, এই পাওয়ার সাপ্লাইটা টোটাল সার্কিটের মাদারবোর্ডের 24 ভোল্টেজ আউটপুট দিচ্ছে, 220 ভোল্টেজ ইনপুটে নেওয়ার পরে। তা আমরা রানিং এ এই পাওয়ার সাপ্লাইটার ভোল্টেজ মাপা দেখলাম। আমাদের কাছে মনে হলো যে এই পাওয়ার সাপ্লাইটার সমস্যা করতে পারে। এই কারণে আমরা কি করলাম, পাওয়ার সাপ্লাইটা রিপ্লেস করলাম। ইভেন রিপ্লেস করার পরে আমরা লিড চালু করে দিলাম। তবে রিপ্লেস করার আগে যখন দেখতেছি যে এর আগে একটা ফল্ট ছিল, এমএসডি মিসিং স্টেপ ডিটেক্টর, এই ফল্টটা আসছে। এর সাথে আবার B33 ব্রেক ফিডব্যাক ফল্ট আসছে। তো এখানে আমরা যখন দেখতেছি যে রানিং এ বন্ধ হচ্ছে, আমরা প্রথমে সকল যতগুলা সেন্সর আছে, সেফটি আছে, ভিজুয়ালি দেখা যাচ্ছে, এগুলা সবগুলা চেক দিয়ে দেখলাম কোনোটা কন্ট্রাক্ট ছেড়ে দিচ্ছে কিনা। দেখলাম যে না, কোনোটা কন্ট্রাক্ট ছেড়ে দিচ্ছে না, সবগুলো ঠিক আছে। স্টেপ মিসিং সেন্সরের যেই সেন্সর দুইটা আপার ল্যান্ডিং এ লোয়ার ল্যান্ডিং এ, ওইগুলো আমরা গ্যাপ অ্যাডজাস্ট করে দিলাম, ইভেন ওইগুলা ক্লিন করে দিলাম। এরপরে এই এসকেলেটরে আমাদের হচ্ছে আপনার প্রেসারাইজ সেন্সর। আমরা এসকেলেটরের প্যাসেঞ্জার কাউন্টিং সেন্সর আছে, প্যাসেঞ্জার ডিটেক্টর সেন্সর আছে, প্রেসারাইজ সেন্সর আছে। প্রেসারাইজ সেন্সর কাজ করে কিভাবে, আমরা আপার ল্যান্ডিং এবং লোয়ার ল্যান্ডিং এ ফ্লোর প্লেট যেই ফ্রেমটার উপরে রাখা হয়, ওই ফ্রেমের ভিতরে একটা ওয়্যারের মাধ্যমে প্রেসারাইজ সেন্সরটা কানেকশন করা হয়। তো ওই প্রেসারাইজ সেন্সরের ওয়্যারের উপরে কোনো কারণে প্রেসার আসলেই ওইটা অটোমেটিক এসকেলেটর যদি পাওয়ার সেভিং মোডে থাকে চালু হয়ে যায়। তো প্রথম আমরা এই সব জিনিস সবগুলার কানেকশন চেক দিলাম, অ্যাক্টিভিটিস দেখলাম, ইনপুট আউটপুট ভোল্টেজের সব ঠিক আছে। তাহলে কেন এই সমস্যাটা হয় যে হঠাৎ করে মাদারবোর্ডে পাওয়ার ছেড়ে দেয়? তখন আমরা কি করলাম, এই পাওয়ার সাপ্লাইটা আমরা এটা রিপ্লেস করে দিলাম। পাওয়ার সাপ্লাইটা আমরা রিপ্লেস করে দিলাম। পাওয়ার সাপ্লাইটা রিপ্লেস করে দেওয়ার পরেও আমরা ভোল্টেজগুলো আবার মেজার করে দেখলাম। তারপর আপনার ম্যাগনেটিক কন্ডাক্টর, রিলে, আদার্স কম লাইটের সকেটের যে পাওয়ার সাপ্লাই আছে এগুলো দেখলাম। আমাদের যে সেফটিগুলো আছে, মোটরের সেফটি আছে, তারপরে মোটরের চেনের মধ্যে সেফটি আছে,
এইগুলো আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে প্রত্যেকটাকে এনওএনসি চেক করলাম, যেগুলো আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি। চেক করার পরে তারপরে সাথে সাথে আমরা পাওয়ার সাপ্লাইটা রিপ্লেস করলাম। পাওয়ার সাপ্লাই রিপ্লেস করার পরে আমাদের এসকেলেটর আমরা চালু করার জন্য রেডি করলাম। এই যে হচ্ছে এগুলো মোটরের কাভার, ফ্লোর প্লেট, আপার লাইনিং ফ্লোর প্লেট। এখানে আবার আমরা কি করলাম, প্যারামিটার সবগুলো দেখলাম। ইম্পর্টেন্ট প্যারামিটার কোনোটা ইরেজ হয়ে গেছে কিনা এগুলো দেখলাম। যে এটা জিসিএস মাদারবোর্ড কন্ট্রোল, মাদারবোর্ডের এসকেলেটর প্যারামিটার গুলো দেখলাম। এরপরে যে আমরা প্রেসার সেন্সর, যেটাকে আমরা বলতেছি ফ্লোর প্লেটে, এটা হচ্ছে আমাদের প্রেসার সেন্সর। প্রেসার সেন্সরের ইনপুট আউটপুট ভোল্টেজ গুলা বা অ্যাক্টিভিটিস গুলা ঠিক আছে কিনা এগুলা চেক দেওয়ার পরে আমরা এসকেলেটর চালু করে দিলাম, আর আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম দুইটা জায়গায় আমাদের সমস্যা হচ্ছে। ওইটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইতে সমস্যা, আর একটা হচ্ছে আমাদের যে সেন্সর গুলো আছে ওই সেন্সর গুলাতে ময়লা জমেছিল। এই দুইটা সমস্যা আমরা পাইছি। এই দুইটা সমস্যার সমাধান করার ফলে আমরা বুঝতে পারলাম যে এসকেলেটর ঠিক হয়েছে। আমরা এসকেলেটর নর্মাল অবস্থায় চালু দিয়ে প্যাসেঞ্জারের জন্য চালু দিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কোনো একটা কিছু এসকেলেটর সম্পর্কে জানার প্রয়োজন পড়লে আমাদেরকে নক করবেন, অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব।